বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, নেতানিয়াহু সরকারের মুখে কঠিন চপেটাঘাত। লেবাননে ফরাসি সেনা নিহত, যাদের দায়ী করলেন ম্যাক্রো। লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় ফরাসি সেনা নিহত। নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, নেতানিয়াহু সরকারের মুখে কঠিন চপেটাঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারের জন্য একটি বড় ধরনের অপমান বা চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সরকার যেখানে লিটানি নদী পর্যন্ত লেবাননের ভূখণ্ড দখল করার পরিকল্পনা করছিল, সেখানে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা তাদের সেই উচ্চাভিলাষী লক্ষ্যকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার ট্রাম্পের কড়া নির্দেশ নেতানিয়াহু প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সরকার গত কয়েকদিন ধরে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। তারা লেবানন সরকারকে কেবল হিজবুল্লাহকে নিরস্ত্র করতেই চাপ দিচ্ছিল না, বরং হিজবুল্লাহকে সংসদ এবং সরকার থেকে পুরোপুরি বহিষ্কার করার দাবি তুলছিল। ইসরায়েলের আভ্যন্তরীণ জনমত যখন সরকারের ওপর চরম ক্ষুব্ধ, তখন ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট করতে লেবাননের শিয়া প্রধান গ্রামগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে নীতি ইসরায়েল গ্রহণ করেছিল, ট্রাম্পের হস্তক্ষেপ সেই পরিকল্পনাকে প্রশ্নের মুখে ফেলেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে ফরাসি সেনা নিহত, যাদের দায়ী করলেন ম্যাক্রো। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ফরাসি কন্টিনজেন্টের ওপর এক ভয়াবহ হামলায় সার্জেন্ট মেজর ফ্লোরিয়ান মন্টোরিও নামে এক ফরাসি সৈন্য নিহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মন্টোরিও মন্টাবানে অবস্থিত ১৭তম প্যারাশুট ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্য ছিলেন। আজ শনিবার ১৮ এপ্রিল সকালে দক্ষিণ লেবাননে ইম্মিফিহের ওপর এই আকস্মিক হামলা চালানো হয়, যেখানে মন্টোরিও প্রাণ হারান এবং তার সাথে থাকা আরও ৩ সহযোদ্ধা গুরুতর আহত হন। আহত সৈন্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো তার পূর্ণাঙ্গ বিবৃতিতে এই ন্যাক্কারজনক হামলার জন্য সরাসরি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন। তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন, এখন পর্যন্ত সংগৃহীত সমস্ত আলামত ও তথ্য প্রমাণ নির্দেশ করছে যে হিজবুল্লাহই এই হামলার পেছনে রয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় ফরাসি সেনা নিহত। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ফরাসি কন্টিনজেন্টের ওপর এক ভয়াবহ হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই প্রাণঘাতী হামলায় একজন ফরাসি শান্তিরক্ষী নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্ট ম্যাক্রো তার বিবৃতিতে সরাসরি এই হামলার দায়ভারের দিকে ইঙ্গিত করে জানান যে এখন পর্যন্ত প্রাপ্ত সব তথ্য প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী এই হামলার পেছনে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংশ্লিষ্টতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি এই ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অবিলম্বে লেবানন সরকারকে দায়ীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কুফুর ও দাম্ভিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া ওই বার্তায় তিনি বর্তমান সংঘাতকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিত্রায়িত করেন। তিনি দাবি করেন, ইরানের সেনাবাহিনী তথাকথিত ২ শত্রুপক্ষ, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির দুর্বলতা ও অবমাননা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে। মুজতাবা খামেনি তার বার্তায় ইরানি বাহিনীর সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর ড্রোনগুলো আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে। সেই সঙ্গে দেশটির নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার মতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই এই সেনাবাহিনী জনগণের হৃদয়ের স্পন্দন ও জাতির প্রকৃত সন্তান হিসেবে নিজের যোগ্য স্থান দখল করে নিয়েছে।